যে একটু যায়া দেখি জিনিসটা কিরকম, ঠিক না? আপনাদের এখানেও তো একটা আছে, কি জানি, দেখলাম অনেক গাড়ি দাঁড়ায় আছে, বসন্ত বিলাস। এখন সাইনবোর্ড দেখলো তো একজনে ভাবে বসন্ত বিলাস, ঠিক না? ভিতরে না যাই, বাহির থেকে একটু দেখি বানাইছে কি, ঠিক না? আজকের থেকে বলবেন 99 পদের মালিক আমাকে নির্বাচিত করছে। কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে। তো কয়বার নির্বাচিত? এখন আসেন আসল কথায়। আজকে সারা দুনিয়ার মুসলমান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পুরা দুনিয়ার জীবন পর্যন্ত সবাই আমরা নির্যাতিত, পেরেশান, ঠিক না? কেন? কেউ যদি কোথাও নির্বাচিত হইয়া নিজেকে এত কিছু ভাবতে পারে আর এত সুখ শান্তির জীবন অর্জন করতে পারে, সুখ শান্তির জীবন অর্জন করুক আর না করুক, বস্তু অর্জন করতে পারে, আমার কথা ধ্যান দিয়ে শুনতে হইব। কিন্তু কেউ যদি দুনিয়ায় নির্বাচিত হইয়া এত বেশি উল্লাস করতে পারে, এত বেশি চাকচিক্য আসবাবপত্রের জীবন যদি অর্জন করতে পারে, তাহলে তো আপনি আল্লাহর কাছে 99 পদের মালিক, আল্লাহর কাছে তিনবার নির্বাচিত, ঠিক না? আর আপনিই বলেন সবকিছুর মালিককে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সবকিছুর মালিককে, এত বড় মালিকের পক্ষ থেকে নির্বাচিত। চলেন আল্লাহর ভান্ডারটা একটু ঘুরায় নিয়ে আসি। ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু এখন আমি আল্লাহর ভান্ডার ঘুরাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলেন, লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া ইনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম। আল্লাহ বলে, তোমাদের সমগ্র সৃষ্টি, জীবিত যারা আছে, মৃত্যু যারা, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের ভিজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আমার কাছে চাইতে থাকে, আর আমি যদি সবার আশা পূরণ করি, যে যা চাইলো তা দিয়া পূরণ করলাম, তো মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার ভান্ডার থেকে এতটুকু কমবে না। কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি, সমুদ্রের ভিতরে সুই ডুবায়া বাহির করলে মাথায় যতটুকু পানি লাগা সমুদ্রের ভিতরে কমই হবে, এতটুকু আমার ভান্ডারে কমবে না। না, ওই ভান্ডারের পক্ষ থেকে আপনি নির্বাচিত, ভান্ডারের মালিকের পক্ষ থেকে, 99 পদের মালিকের পক্ষ থেকে আপনি কয়বার নির্বাচিত? মেরে দোস্ত, আমি আসল জায়গায় চলে আসছি। কথা লম্বা হওয়া প্রয়োজন নাই, কেননা মাগরিবের পরে, এশারের পরে যারা আসবে ওনাদের কথা আপনাদের জন্য যথেষ্ট হবে। এই জন্য আমি কথা শর্ট করতেছি। অল্প কথা বুঝলে, দিলে গাঁথলে জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হয়। যদি দিলে গাইথা নেই, এই জন্যই আমি আলোচ্য বিষয় এটা শুরু করছি।
আমাদেরকেও একজন নির্বাচিত করছে। দুনিয়ার নির্বাচিত ব্যক্তি যদি দলীয় বা প্রতিষ্ঠানের রেজুলেশন বা গঠনতন্ত্র না মানলে যদি সে বহিষ্কৃত হয়, তাহলে আল্লাহ যাকে মুসলমান হিসাবে নির্বাচিত করল, উম্মতে মুহাম্মদের উপর নির্বাচিত করল, সে যদি এটার উপরে না চলে, ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করছে। আর ইসলাম হইল আসলিম তাসলাম, ইসলামের উপরে চলো তুমি শান্তি শান্তি দেখবে। উম্মত বইনা চলো, মজাই মজা। আজকে আমরা দোনো রেজুলেশন বা গঠনতন্ত্রের বাহিরে চলে গেছি। এই জন্যই আজকে আমরা সব থাকা সত্ত্বেও এমন কেউ নাই যার ঘরে সাহাবায়ে কেরামের যুগের কোন দৃশ্য আছে নাকি? সব ঘরেই তো আসবাবপত্র দিয়ে বড়া, ঠিক না? কি সুখের সমস্ত উপকরণ দিয়ে আমাদের ঘর ভরা না? কিন্তু তারপর আমরা সুখী না কেন? 200 কোটি মুসলমান, তারপরও নির্যাতিত কেন? 70% দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে। স্যারের মনে হয় বিশ্বাস হয় না। দুনিয়ার 70% ধন মুসলমানের কাছে, তারপরও নির্যাতিত কেন? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, তারপরও নির্যাতিত কেন? সারা পশ্চিমা বিশ্ব কেন, সারা মুসলিম জগৎ ছাড়া যত জগৎ আছে, দুনিয়ার 3 দেশ সবাইরে কিনতে পারে। আমার কাছে তথ্য আছে, 3 দেশ সবাইকে তাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিনতে পারে। মদিনা মুনাওয়ারায় পানির ব্যবস্থা ছিল না। হিজরতের পরে ইহুদির একটা কুয়া ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এখানে পানি পান করতেন। কিন্তু ইহুদি মুসলমানদের জন্য বড় কঠোর ছিল, মন চাইলে দিত, মন চাইলে দিত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনায় উঠাইছেন যে পানির তো কোনো ব্যবস্থা নাই, কি করা যায়? এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন। তো উনি আবার ইহুদিদের রক চিনতেন। রক বোঝেন? আমরা বলি না তোর রক চিনি আমি, তো রক চিনতেন। কেননা ইহুদিরা হলো টাকার লুবি। কি টাকার লুবি? আর খ্রিস্টানরা হলো সৌন্দর্যের লুবি, আর মুসলমান হলো দুনোটার লুবি বর্তমানে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে কুয়ার মালিকাকে জিজ্ঞেস করছে, কুয়া বেচবি? কয় না। কত হইলে বেচবি না? তো দ্বিতীয় টেকনিক, রগের মধ্যে যে চাপ দিয়া দিছে, কত হইলে বেচবি না? বেচবি না বুঝলাম, কিন্তু কত টাকা হইলে বেচবি না? তো এত মুখ মাঙ্গি চাইছে, এত টাকা চাইছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে দেরি, বলছে ডান, কিনা ফেললাম। বাড়িতে এসে গাঠটি নিয়ে দিয়া দিছে। আর সে আল্লাহ রসুলের কাছে জিবরিল আলাইহিস সালাম দাঁড়ানো ছিল। তো সালাম দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, কুয়া তো কিনা ফেলছি। তো জিজ্ঞাসা করছে, কত দিয়া কিনছো? এটা বলবো না, কিনছি, যা চাইছে তা দিয়ে কিনছি। তো বলছে, ওসমান, তোমাকে আমি এই জন্য জিজ্ঞেস করতেছি না,
জিজ্ঞাসা করতেছি, আল্লাহ পাঠায়া দিছে। আজকে চলতেছে তোমার আর আল্লাহ। তুমিও গাট্টি দিছো, আল্লাহ কিন্তু গাট্টি দিয়া পাঠায়া দিছে। জিবরিলের কাছে গাট্টি আছে। তো বলছে কি গাট্টি? তো বলছে আল্লাহ হুকুম পাঠাইছে, ওসমান ইফআল মা শিতা, যা মনে চায় তা করো। কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকদ্দাম ওয়া মা তাআক্খার, তোমার আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তো যেটা বলতেছিলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো টাকা দিয়া 3 দেশ মুসলমান দেশগুলা বাদ দিয়া বাকি দুনিয়াকে কিনতে পারে, তারপরও নির্যাতিত কেন? আমরা সবাই পেরেশান কেন? সবাই তো 2টা ইটের ভিতরে থাকি। 2টা ইট বুঝেন? এটা বুইরাগো কথা আর কি। বাড়ি বিল্ডিং, চাচা কোন ঘরে থাকেন? আল্লাহ তৌফিক দিছে 2টা ইটের নিচে থাকি, ঠিক না? বুইরারা এরকমই তো বলে। ওরা বলে না যে বিল্ডিং এ থাকি, 2টা। আমরা তো সবাই 2টা ইটের নিচে থাকি, তারপরও পেরেশান কেন? ঘরে আসবাবের অভাব নাই, উপকরণের অভাব নাই, তারপরও আমরা পেরেশান কেন? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন? আমি সব জায়গায় চলে আসছি, কারণ এটাই যে আমাদেরকে যিনি নির্বাচিত করছেন ওনাকেও আমরা চিনি না। আর নির্বাচিত হওয়ার পরেও রব্বে কাবার কসম ওই জিনিসের গঠনতন্ত্র জানি না। গঠনতন্ত্র জানি না। আর দুনিয়ার নিয়ম আছে, গঠনতন্ত্র না মানলে আউট। গঠনতন্ত্র না মানলে না আউট না, এটাই তো নিয়ম। হ্যাঁ, যদি দুনিয়াওয়ালা আউট করতে পারে তো আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ সবচেয়ে বড় হকদার। কেন? অস্তিত্ব কে দিছে? দুনিয়াওয়ালা তো একটা পদ দিছে, ঠিক না? আপনাকে অস্তিত্ব কে দিছে? সাজাইছে কে? অস্তিত্ব দেওয়ার পরে তো সাজাইছে। অস্তিত্ব দেওয়ার সময় তো সাজায় নাই। অস্তিত্বের সময় তো শুধু বডিটা দিছে বানায়া। এই জন্যই তো আল্লাহ বলে, মার পেটের থেকে যখন আসছিলে কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না যে তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তি তো কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝা ব্রেন ক্ষমতা তো ছিল না, না ছিল? ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরও চিত্র শেষ করেন নাই, আরো আগে চিত্রকে টাইনা নিয়ে যাইতেছেন। কুনতা সাগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। মুরগির বাচ্চার সমানও জ্ঞান ছিল না। মুরগির বাচ্চা তো ডিমের থেকে বাহির হয়, 4টা জ্ঞান নিয়ে বাহির হয়। ও বাহির হয়ে খাদ্য চিনে, ও বাহির হয়ে মুরগির ভাষায় কথা বলে, চিক চিক। ও বাহির হয়ে দুশ্মনকে চিনে, যে চিলার কাক আমার দুশ্মন। ও বাহির হয়ে মায়ের ডাক দিতে দেরি, নিজেকে ডানার নিচে নিয়ে সুরক্ষিত করতে দেরি করে না। আপনার আমি তো এতটুকু জানতাম না। আল্লাহ বলে, তোমাকে অস্তিত্ব দিয়ে তো আমি সাজাইছি। প্রথমে নির্বাচিত করছি, পরে অস্তিত্ব দিছি, পরে সাজাইছি।
একসাথে 3 নির্বাচন, একসাথে তিনোটায় তুমি নির্বাচিত হইছো একই সাথে। তোমাকে মানুষ হিসাবে নির্বাচিত করছি যখন তোমার অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে তোমাকে আমি 1000 বছর না 50,000 বছর আগে নির্বাচিত করছি, আর একসাথে 3টা করছি। কয়টা? 3 নির্বাচনে তুমি জিতছ একসাথে, একই সাথে 3টায় জিতছ। আর কার পক্ষ থেকে জিতছ? হ্যাঁ, কোন আল্লাহ? চলেন শুনাই দেই, দেখি দিলে লাগে কিনা। কোন আল্লাহর পক্ষ থেকে? 99 পদের পক্ষ থেকে, 99 পদের মালিকের নাম বললেন না, এটা নাম না, এটা আল্লাহর পদ। আল্লাহর নাম একটাই, কি? আল্লাহ। ওই আল্লাহর পক্ষ থেকে যিনি 99 পদের মালিক, শুধু আল্লাহ না, রহমান উনি, রহিম উনি, মালিক উনি, কুদ্দুস উনি, সালাম উনি, মুমিন উনি, মুহাইমিন উনি, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিকের পক্ষ থেকে নির্বাচিত। ওই আল্লাহর গঠনতন্ত্র হলো আসলিম তাসলাম। ও দুনিয়ার মুসলমান, যুবক যৌবন নিয়ে এখন সুখে না, নেটের স্টাইলের চুল কাটায়ও সুখে না। বলো, নেট দেখেই তো যুবকরা চুল কাটে, ঠিক না? হ্যাঁ, 50 টাকার চুল 100 টাকা দিয়া, 300 টাকা দিয়া কাটে। বলো কেরা যে আমরা সুখী? হ্যাঁ, চুল তো মন মতো কাটলো, সুখ তো আসার কথা, ঠিক না? কি সুখী? বলুক একজন, মনে হয় রাগ হয়ে গেছে। এরা পায়ে হাত রাখি, রাগ হয়েও না, তোমাকে আমি বুঝাইতে চাইতেছি। তুমি যৌবনের মূল্য জানো না, যদি জানতা, হায় হায় হায়, যদি যৌবনের মূল্য জানতা যে তোমাকে 99 পদের মালিক আল্লাহ কত দামি যৌবন দিছে, এটার দাম কত তুমি জানো না। হ্যাঁ, যুবক যদি জানতো তাইলে আমার সমাজ